নমস্কার, আমি মীর। সমকাল সংবাদকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সারা বছরের জন্য, সারা জীবনের জন্য আপনাদের দর্শকদের আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। ভালো থাকবেন সবাই। কলকাতার বজবজের জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড হাসপাতালের গর্বের সঙ্গে উপস্থাপনা করেছেন অপারেশন স্টেট স্পাইন এবং কলকাতা স্পাইন ডিফর্মেটিভ সার্জারির ওয়ার্কশপ। বিশ্ববিখ্যাত মেরুদণ্ড সার্জন, অ্যানাস্থেটিস্ট এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের একত্রিত করে যারা বিশেষত্ব চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন তাদের জন্যে এক ছাতার তলায় নিয়ে এসেছেন বিশেষ ডাক্তারদের। কলকাতা থেকে শুভ ঘোষের সঙ্গে সুস্মিতা দেবনাথের রিপোর্ট, সমকাল সংবাদ। কি বুঝতে পেরেছিলেন? ওর পিঠের সিদ্ধারাটা বেঁকে যাচ্ছিল আর পিঠের এই সামনের দিকটা ফুলে যাচ্ছে। আচ্ছা, তার জন্য ব্যথা যন্ত্রণা কিছু? না, ব্যথা যন্ত্রণা কিছু হয়নি, কিন্তু পুজো হয়ে যাচ্ছে। এটা বুঝতে পারলেন যখন ও হাঁটছে তখন থেকে? হ্যাঁ। শো অবস্থায় তো বোঝার উপায় ছিল না। যখন সোজা হয়ে দাঁড়াতো তখন পিঠটা ফুলে উঠতো, নিচের দিকে ঝুঁকে যেত। আচ্ছা, তো তারপরে আপনারা কি করলেন? তারপরে আমরা ওখানে আমাদের গ্রামে ডাক্তার দেখালাম। কোথায় আপনি থাকেন? কোথায়? ঝিকিরা। কোথায় সেটা? ঝিকিরা? আমরা ঝিকিরায় থাকি। আমরা জয়পুর বিবিধর হসপিটালে দেখালাম। বললো ওকে নিয়ে বড় কোথাও চলে যাবে। আমরা সোজা চলে এসেছিলাম পিজিতে এসে স্যারের সাথে আলাপ হলো, উজ্জ্বল স্যারের সাথে এসে ওখানে 20 সালে অপারেশন হয়েছিল। তারপরে মেয়ে সুস্থ ছিল। তারপরে ওর রডটা এই আগের বছরে, প্রত্যেক বছর দেখাতাম ডাক্তারকে, তারপরে চেম্বারে গিয়ে বালিগঞ্জে। তারপরে বললো মেয়ের রডটা ছোট হয়ে গেছে, মেয়ে বেড়ে গেছে বলে এই জন্য আগের বছরে মার্চে অপারেশন হয়েছে আবার। মানে বড় সাইজের রডটা দেওয়া হয়েছে। আচ্ছা, এখন মেয়ে সুস্থ। 8 বছর। 8 বছর বয়স মেয়ে। কি নাম? অদ্রিজা মজুমদার। আপনার নাম? অনিতা মজুমদার। তো প্রথম কবে আপনি বুঝলেন যে ওর একটা শারীরিক সমস্যা রয়েছে? ওর যখন 1 বছর বয়স তখন আমি বুঝতে পেরেছি যে ওর পিঠটা আস্তে আস্তে বেঁকে যাচ্ছে। কিভাবে বুঝলেন? ও হাঁটতো সে সময় বুঝতে হতো, শুয়ে থাকতো তখন আমি বুঝতে পারতাম না। ও যখন হাঁটা চলা শিখেছে তখনই বুঝতে পেরেছি ঝুঁকে চলছে। হ্যাঁ, আস্তে আস্তে পিঠটা যেন উঁচু হয়ে যাচ্ছে এক সাইড। আচ্ছা, তারপরে আমার পিজির থেকে আমি পিজিতেই নিয়ে না আসতাম। ও কি ব্যথা অনুভব করতো? না, কোনো ব্যথা কোনো অনুভব বোঝার কিছু ব্যাপার না, ছিল না, না। না। আপনার সন্দেহ হওয়াতে আপনি পিজিতে নিয়ে গেলেন? ওর পাটাও তো ব্যথা, ও পিজিতেই হয়েছিল, ওর পায়ের পাটাও ব্যথা। আচ্ছা, তখন আমি ভাবতো মনে হয় পায়ের জন্য মনে হয় কোনো কিছু অসুবিধা, কিন্তু পায়ের জন্য না, পিঠটা ওর মাত্র বেঁকেই যাচ্ছে। তারপরে আমি পিজি থেকে আমার দেখা করিয়ে দিয়েছি। তারপরে এই স্যারই আমাকে এইখানেই অপারেশনটা করালো। এই অপারেশনটা হলো কবে? এই 2 বার হয়েছে। প্রথমবার কোন বছরে? এই 2 বার হয়েছে, মধ্যে একবার হয়নি। না 22 সালে না 23 সালে? সেটাই মনে হয়, এটা আমি না মনে এখন আপনার নেই? কিন্তু 2 বার হয়েছে। আচ্ছা, সেই যে 2 বার হলো তারপর এখনো কি দেখছেন? এখন আগের থেকে অনেকটাই সোজা, মানে বাঁকাটা আর নেই। এমনি আর কোনো কতদিন মানে হাসপাতালে থাকতে হয়েছে? 21 দিন ছিল প্রথমবার? হ্যাঁ। তারপরেও 21 দিন ছিল। 21 দিন করে থাকতে হয়েছে। হ্যাঁ। তারপর থেকে এখন কি ওষুধপত্র চলছে কিছু? না, কোনো ওষুধপত্র চলছে না। আর কিছু বারণ নিষেধ এসব কিছু আছে? না, কোনো কিছু নিষেধ নেই। সবকিছু খেলাধুলো, পড়াশুনো, স্কুল সব স্বাভাবিকভাবে করছে। তা আপনি কি বলবেন এই চিকিৎসার পর এই ডাক্তারবাবুদের সম্পর্কে কি বলবেন? এই ডাক্তারবাবুরা খুবই ভালো। আমি বলবো যে শিরদাঁড়ার সমস্যা তো ছোটদের থেকে বড়দের, এবং আজকাল তো বিশেষ করে বেশি শোনা যাচ্ছে যে বাঙালির নাকি শিরদাঁড়া নেই। তো যাই হোক, সে প্রশ্ন, কিন্তু যে বাচ্চাদের নিয়ে যে প্রবলেমগুলো দাঁড়াচ্ছে সেইটার সম্বন্ধে ভালো করে সচেতনতাটাও নেই, এটা সম্পর্কে কি বলবেন? আমি 18 বছর ধরে এদেশে এই সংস্থাটা গড়ে প্রত্যেক বছর আমরা এই বাচ্চাদের স্পাইনের ডিফর্মিটি, মানে পিঠ বাঁকা বা পিঠ সামনের দিকে ঝুঁকে যাওয়া, এগুলোর জন্য অনেক সমস্যায় দাঁড়ায় বাচ্চারা, স্পেশালি মেয়েরা। তাদের বিয়ে হয় না, তাদের ভোকেশনাল ট্রেনিংয়ের জন্য
নিজের ডিপ্রেশন হয়, পেরেন্টসরা সাইকোলজিক্যাল আপসেট হয়, এইসব মিলে একটা মাল্টি সেন্ট্রিক প্রবলেম হয়ে দাঁড়ায় একটা ফ্যামিলিতে। তো সেই বাচ্চা মেয়েগুলো ছোটোবেলা থেকে যদি এই জায়গাটা আমরা ঠিক করতে পারি, তাহলে ওই ফ্যামিলিটা অনেকটা পরিবর্তন আসে। মেয়েগুলো আর ছেলেগুলো ভালো কাজ করতে পারে। আর আমার অনেক পেশেন্ট যাদেরকে অপারেশন করেছি আজ 18 বছরে, অনেক মেয়েদের বিয়ে হয়ে গেছে। আগে একটা স্টিগমা ছিল, এই বাঁকা হলে বিয়ে হয়, শাড়িতে ঢাকা থাকবে, তা দেখা যেত না আজ থেকে 30 বছর আগে। কিন্তু আস্তে আস্তে বড় হলে ওই বাঁকের জন্য পিঠে আর্থ্রাইটিস বেড়ে যায়। তো এইগুলো যদি আমরা ছোটো বয়সে অপারেশন করে ঠিক করি, তারা জীবনে অনেকটা এগিয়ে যেতে পারে। যে ডক্টর দেবনাথ এর আগের দিনও বলেছিলেন যে মেয়েদের সম্ভাবনার বেশিটা কেন বলেন আপনারা? আমার এই বিষয়ে অনেক রকমের অভিজ্ঞতা আছে, সারা পৃথিবীতে আমি দেখেছি। অ্যান্ড এই প্রত্যেকটা দেশে মেয়েদের সমস্যাটা বেশি কারণ হলো ইডিওপ্যাথিক স্কোলিওসিস 8 times মোর কমন দ্যান মেন কাউন্টারপার্ট। এই কারণটা আজও পৃথিবীতে সব সায়েন্টিস্টরা যারা এটা নিয়ে কাজ করছে খুঁজে বেড়াচ্ছে। তো কিছু অ্যাসোসিয়েশনস পাওয়া গেছে। অ্যান্ড মেয়েরা অনেক সময় খুব রোগা হয় আর লম্বা হয়, তার জন্য কিছু জিনিস ওদের ব্লাডের মধ্যে পাওয়া গেছে যেগুলো লিপটিন বলে। লিপটিন যদি ডেফিসিয়েন্ট থাকে তাদের এই কাজটা মনে হয় দেখা যায়। তারপরে কিছু আরও এক্সপেরিমেন্ট আছে যেগুলো অনেকগুলো কেমিক্যালস আছে যেগুলো এক্সপেরিমেন্ট চলছে, কিন্তু এখন তো সঠিকভাবে আমরা জানি না যে এই কারণটা কিসের জন্য হয়। হয়তো অনেক সময় জেনেটিক একটা মিউটেশন হতে পারে ওরা থেকে। সেটাও তো ডক্টর দেবনাথ বললেন যে